2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট কি বাতিল হতে চলেছে? আসল ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট নিয়ে চলা বড় বিভ্রান্তি ও আতঙ্কের বিষয়ে। তাই সোশ্যাল মিডিয়াতে অনেকেই শুনেছেন 2011 সালের পরে সমস্ত ওই সার্টিফিকেট নাকি বাতিল হয়েছে, কিন্তু সত্যিই কি তাই? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আদালতের পর্যবেক্ষণ, সরকারের পদক্ষেপ এবং বাস্তবে সাধারণ মানুষের কি করা উচিত সব কিছু সহজ ভাষায় জানব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায়ে 2010 সালের পর অন্তর্ভুক্ত হওয়া 77টি ওবিসি শ্রেণীর স্বীকৃতি বাতিল করেছিল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে বহু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আদালত একই সঙ্গে জানিয়েছে, যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, নিয়োগ হয়ে গেছে অথবা সংরক্ষণের সুবিধা ভোগ করেছেন, তাদের প্রাপ্ত সুবিধা হঠাৎ করে কেড়ে নেওয়া যাবে না। অর্থাৎ আগে পাওয়া সুবিধার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাচ্ছে এমন আদালত বলেনি। 2010 সালের আগের ওবিসি শ্রেণীগুলো কী হবে? এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 2010 এর আগে 66টি স্বীকৃত ওবিসি শ্রেণী এই রায়ের আওতার বাইরে রয়েছেন। অর্থাৎ সব ওবিসি সার্টিফিকেট একসঙ্গে বাতিল, এই দাবি পুরোপুরি সঠিক নয়। মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো মামলাটি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন, মানে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই। সুতরাং সোশ্যাল মিডিয়ার গুজব দেখে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন সরকার কেন যাচাই করছে? এখন প্রশ্ন হচ্ছে, যদি সব বাতিল না হয় তাহলে যাচাই কেন? রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পুনর্যাচাই শুরু করেছে। সরকারের সূত্র অনুসারে এর মূল উদ্দেশ্য তিনটি: ভুয়ো শংসাপত্র চিহ্নিত করা, প্রকৃত প্রাপকদের অধিকার সুরক্ষিত রাখা, ভবিষ্যতে আইনি জটিলতা কমানো। অর্থাৎ যাচাই মানে সার্টিফিকেট ভুয়ো এমন ধারণা ভুল। যাদের সার্টিফিকেট বৈধ তাদের কী করা উচিত? আপনার কাছে যদি বৈধ সার্টিফিকেট থাকে তাহলে কিছু গুরুত্বপূর্ণ নথি ঠিকভাবে সংরক্ষণ করুন। কাস্ট সার্টিফিকেট, আবেদনপত্রের কপি, বাবা মায়ের সার্টিফিকেট যদি থাকে, স্কুলের নথি, বাসস্থানের প্রমাণ, অন্যান্য সহায়ক ডকুমেন্ট। ভবিষ্যতে প্রয়োজনে এগুলো কাজে লাগতে পারে। তাহলে কিছু কিছু প্রশ্নের উত্তর আপনারা জেনে নিন। এখানে যেসব প্রশ্ন আপনাদের মনে হয়তো আসছে, সব ওবিসি সার্টিফিকেট কি বাতিল হয়েছে? না, এই দাবি সম্পূর্ণ সঠিক নয়। 2010 সালের আগের ওবিসি শ্রেণীগুলো কী হবে? তারা এই রায়ের বাইরে রয়েছেন। চাকরি পাওয়া বা সংরক্ষণের সুবিধা পাওয়া ব্যক্তিদের সুবিধা কি বাতিল হবে? আদালত জানিয়েছে, ইতিমধ্যেই পাওয়া সুবিধা হঠাৎ করে বাতিল করা যাবে না। এখন কি নতুন সার্টিফিকেট বন্ধ? বিষয়টি আদালতে বিচারাধীন, প্রশাসনিক যাচাই চলছে। যাচাই মানে কি সার্টিফিকেট ভুয়ো? না, যাচাই মানে শুধু নথিপত্র যেগুলো আছে সেগুলো পরীক্ষা করা হবে। তাই গুজব নয়, সরকারি তথ্য এবং আদালতের নির্দেশের উপর ভরসা রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা ও চাকরি আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করুন। ধন্যবাদ।